আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব মুরগির মাংস। এখানে আমি মুরগির মাংসটা ভালোভাবে ধুয়ে নিছি, ধুয়া পরিষ্কার করে রেডি করে নিছি। এখন আমি মাংসের মশলাটা রেডি করব। এখানে আমি মশলাগুলো উঠায় নিব। দিয়ে দিতেছি মরিচের গুঁড়া, এখন দিয়ে দিতেছি হলুদের গুঁড়া। সব কিছু আমি পরিমাণ মতো দিতেছি। এখন দিতেছি আমি সজের গুঁড়া, এখন দিতেছি আমি পেঁয়াজ বাটা, এখন দিতেছি আমি রসুন বাটা, এখন দিতেছি আমি আদা বাটা, এখন দিতেছি আমি জিরা বাটা, এখন দিতেছি আমি খাল আর এলাচ বাটা, এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি আস্ত এলাচ আর খাল, আর দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে। এই তো মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি তরকারিটা বসাবো। এই তো চুলার মধ্যে কড়াই বসাই দিছি। কড়াইটা গরম হলে আমি তেল দিয়ে দিব। এই তো কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এই তো তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা একটু পানি দিয়ে কষানো দিব। এই যে পানিটা মশলা বাটা ধোয়া পানি, এই পানিটা আমি এখন কষানোর মধ্যে দিয়ে দিব, মশলার মধ্যে। এখন কষানো হলে আমি মাংস দিয়ে দিব। মশলাটা কষানো হতে থাকে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাংস দিয়ে দিব। অল্প একটু পানি দিয়ে মাংসটা কষানোর মধ্যে দিচ্ছি। মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। আমি তরকারিটা এত ঝোল রাখবো না, সামান্য একটু ঝোল রাখবো, বেশি ঝোল রাখবো না। এই তো তরকারিটা হয়ে গেছে, এখন উঠায় নিব। আমার মুরগির মাংসের তরকারিটা রান্না কীরকম হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশেই থাকবেন। তো আজকের মতো এখানে রাখলাম। আল্লাহ হাফেজ।